ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটি হচ্ছে আমি আজকে যাচ্ছি বরিশাল, আমরা ফুল ফ্যামিলি মিলে। এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা বরিশাল যাই, মজা করবো, এনজয় করব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন সবাই রেডি হয়ে নিছি, আমরা মাত্র এখন বের হইতেছি। আমরা এখন সব কিছু রেডি করে নিছি, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব। তো গাইস চলো, আমাদের ভ্রমণ যাত্রা শুরু করার আগে আমরা কিভাবে কি করি, মজা আনন্দ করি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ফুললি আমাদের সাথে থাকবেন। আর প্লিজ যারা আমার ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তোমাদের কাছে আমি এটাই অনুরোধ করি, প্লিজ আমার অনুরোধটা সবাই রেখো। চলো কথা না বলে আমাদের ভিডিওটা গাইস, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই বের হয়ে যেতেছি। এই যে আমার আম্মু আর এই যে আমার বোন। আম্মু দিকে সব তোমার ফিলিংস বলো, তুমি তোমার খালার বাড়িতে যেতেছো, কথা কও, কথা কও, কি বল তোর ফিলিংস কত? তোর নানু বাড়ি অনেক হ্যাপি। আর গাইস, বরিশাল যে ঠান্ডা, আল্লাহ জানে থাকবো কেমন। অবশ্য আমরা কয়টা ব্যাগ নিচ্ছি দেখেন, এই 1 2 3, আমার কাছে একটা 4, আর ওই যে একটা কম্বল 5টা ব্যাগ নিচ্ছি। 5টা ব্যাগ নিয়ে যাবো, হ্যাঁ 5টা ব্যাগ নিচ্ছি আমরা। তাহলে আমাদের গন্তব্যে রওনা দিই, তোমরা আমাদের সাথে থাকো। টাটা গাইস, আমরা ফাইনালি রাস্তা চলে আসছি। যে আমাদের গলির মাথায়, এই যে আমার বোন, আর এই যে আমাদের ব্যাগ। এত গাঠি গুঠা লইয়া কেমনে দামু জানি না গাইস। তো আমাদের গাঠি গুঠা নিয়ে হাঁটতে পারতেছে না, অনেক কষ্ট করে হাঁটতেছি। এই যে আমার আমরা এখানে একটা দাঁড়ায় আছি। আম্মু রিক্সা আনতে গিয়ে চাল্লা করে যদি রিক্সা পায় যায় আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো চাপই হইল না। গাইস দেখো, আমি কয়টা করছি, 1 2 3টা করছি হইতেছে, বিকজ অনেক লঞ্চ দেখেছি আমরা, আর অনেক ঠান্ডার কারণে তাই আমরা সবাই গিয়েই করছি। লোক আমাদের ভিডিওটা দেখতে, বাই বাই গাইস। এই যে আমার আম্মু যে ওইখানে গেছে রিক্সা আনতে, রিক্সা খুঁজে পায় না। আমাদের যে দেখেন গাছগুলো কতগুলো, এই যে গাইস স্যাডলি আমি তোমাদের কাছে বলতেছি গাইস, আমরা লঞ্চ ঘাটে গেছিলাম, আমি কোনো ক্লিপ নিতে পারি না। আমি লঞ্চ ঘাটে গেছিলাম, আজকে লঞ্চ ঘাট পুরোটাই বন্ধ। বরিশালে যারা যাবে সবাই বন্ধ, কারণ কি লঞ্চ ঘাটে একটা দুর্ঘটনা ঘটার কারণে আজকে স্যাডলি বন্ধ হয়েছে, তাই আজকে আমরা যেতে পারতেছি না। আজকে আমরা আসছি নানুর বাসায়, এখান থেকে কালকে সকালে তারপরে হচ্ছে আমরা বরিশাল। দেখো গাইস, আমার খালতো বোন চিপা, হাই দাও, হাই দাও গাইস। তোমাদের একটা ক্লিপ আছে আমার কাছে, আমি তোমাদের কাছে পোস্ট করবো যখন, তখন তোমরা দেখো। এরকম আমার খালামুনি। কি বলো তুমি? বলো, আবার বলো। সে বলতেছে সে নাচতে, আমি জায়গা, আমি নাচতেছি। গাইস আজকে আমরা আসছি পুরান ঢাকায়, আমাদের এই যে নানুর বাসায় আসছি আমরা। আমার বোন আর আমার খালামুনি, আমার বোন আর আরেকটা বোন হচ্ছে আমার খালতো বোন, ওরা গেছে বাহিরে কোথায় জানি। আর এই যে আমরা যাচ্ছি এখন আমার নানুর বাসায়, আরেক নানুর বাসা, আমার মার চাচির বাসায়। হাই দিয়া দাও শিফা, হাই। কিছু বলবে তুমি? বলো ভালো, কি পারবা বলো? জানো না, কইতে জানা। গাইজ তোমাদের কাছে আমি স্যাডলি শেয়ার করতেছি যে গাইজ আজকে হচ্ছে আমরা কোথায় যাব নিজেরা তার কোনো ঠিক পেতেছি না। একবার বলতেছে আমার খালামুনি শ্বশুর বাড়িতে যাবে, আর একবার বলতেছে হচ্ছে আমরা বরিশাল যাবে। এখন কোথায় যাব না যাব তার নেই ঠিক, এখন আমরা কনফিউজ হয়ে আসছি। কিন্তু গাইজ জানো, সত্যি কথা বলতে সবার মন টানতেছে আমরা বরিশাল যাব, বাট বরিশাল আমরা কোনোভাবে যাইতে পারতেছি না। কারণ কি, বরিশাল হতেছে লঞ্চ ঘাটে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শোনার পরে সবাই অনেক আতঙ্কে আছে। বাট বলতেছে আমরা বাসে যাব, বাট বাসেও কোনোভাবে হইতেছে না। এখন সবার মন টানতেছে, আম্মু বলতেছে এখন দেখো সব আমরা যদি এখন বাধা খাইছি, এখন আমাদের যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এখন যদি আমরা যাইতে না পারি, পরে আর যাওয়া হবে না, তাই বলতেছি আমরা সবাই এখনই যাব। এখন দেখা যাক আমাদের কোথায় যাওয়া হয়, আমাদের গন্তব্য কোন থেকে শেষ হয়। বাট অনেক আশা ছিল আমাদের বরিশাল যাওয়া, এখন দেখা যাক। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের বরিশালই যাওয়া হয়। আর যেখানেই যাব তোমাদের সাথে তো দেখা হবেই।
আর ব্লগ তো করবোই। আর গাইস আমি বলতে গেলে আমি সদরঘাট যাওয়ার পর আমি কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ অনেক মানুষ হচ্ছিল, তাই আমি ভিডিও ফুটেজ তেমন একটা নিতে পারি নাই। আর হচ্ছে আমরা ওইখান থেকে আমার খালামণিরা আমার নানুরা সবাই আমরা নানুর বাসায় চলে আসছি। এখন এখান থেকে দেখা যাক আমরা কোথায় যেতে পারি। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ একটা লাইক দিও গাইস। আসল কথা আমি কথাগুলো সাজায় বলতে পারতেছি না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আমার কথা বলতে একটু কষ্ট হইতেছে আমার, বিকজ আমার গলা ব্যথা, তাই আমার কথাগুলো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। বাই বাই। আমরা এখন পরে কী করবো না করবো, এখন বাজে রাত কয়টা জানি বাজতেছে, এখন 2টার কাছাকাছি বাজে, না 2টা জানি 3টা। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাবো। আমাদের সকালে দেখা যাক আমরা কোথায় যাই, এমন হইতে পারে আমরা বাসাও চলে যেতে পারি, ঠিক নেই। তো দেখো আমার খালতো বোন আসছে, শিফাই যে ও খাইছে। আচ্ছা ঠিক আছে, বাই বাই গাইস। আমি কোনো ভিডিও ফুটে চিনতে পারি নাই। এখন আমরা আসছি গিয়ে সায়দাবাদ, এখন আমরা টিকিট কাটলাম, এখন সবাই খাওয়া দাওয়া করতেছি। এখন খাওয়া দাওয়া করে আমরা তারপর হচ্ছে বরিশালে রওনা দিব। আমরা কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, চলো। আমরা এখন চা খাচ্ছি, চাটা টেস্ট করে দেখি। ভালোই গাইস, আমরা সকাল বাজে সকাল 8টার প্রায় বাজে। আমরা সারা রাত কেউ ঘুমাইনি, আমরা এমন পর্যায়ে গেছি আমরা কেউ যাবো না। সকাল 6টা পর্যন্ত আমরা বসেছিলাম, এখন আমরা 8টার দিকে না 7টার দিকে বের হয়েছি। এখন বের হওয়ার পরে সবাই বলে যাবো, পরে আমরা রেডি হয়ে এই যে বের হইলাম। এই যে খালামুনি আসো, এই যে আমার খালামুনি, শিফাই যে দেখো ওরা সবাই খাইতেছে, খাওয়ার উপর ব্যস্ত। তা আমরা খাওয়া দাওয়া করে তারপর শেয়ার করবো। তুমি এটা কি খাও দেখেন গাইস, সকাল সকাল কি খাইতেছে, ঠিক আছে বাচ্চা মেয়েটা কি খাইতেছে, কি খাও এটা? কেক গাইস, আসল কথা ও কেক বলতে পারে না, ও বলে কি কেক কেক। গাইস চারপাশে অনেক আওয়াজ, আমার ভয়েস শোনা যেতেছে কিনা আমি ঠিক জানি না। আর আমি ভিডিও ক্লিপটা নিতে পারি কিনা আমি ঠিক জানি না। কি খাও শিবা? সবাইকে দিবে কেক? সবাইকে দিবে সবাইকে? আমরা গাইস বাস স্ট্যান্ড দাঁড়িয়েছি, এখনো বাস আসে না, আমরা জানি না আর কয়টা বাজে আমার বাস। কঙ্কালের মতো ভিডিও কলে আমার চারপাশে শুধু আওয়াজ আর আওয়াজ। গাইস আমাকে দাও, আমাকে দাও। এত বড় অপমান আমি খাবো কইছি তোমার খালামণি অনুভূতি বলো, তুমি তোমার খালার বাড়িতে যাইতেছো। আই এম সো হ্যাপি, সে রিয়েলি হ্যাপি, সে অনেক হ্যাপি। গাইস মূলত যাই না কি, ওনার জন্য আমাদের এখন যাওয়া হয়েছে, সবার অনেক ইচ্ছা ছিল যাওয়ার, ওনার যাওয়ার ইচ্ছা ছিল বিধায় আমরা সবাই যাইতেছি। উনি সবাইকে রিকোয়েস্ট করতে বিধায় গাইস। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমরা এখন বর্তমানে আছি সায়দাবাসের কাউন্টারের সামনে। হ্যাঁ সায়দাবাসের কাউন্টারের সামনে। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে সবাই ওনারা নাস্তা করতেছে, এই যে খাবো। ওরা ভাই দেখলো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, রওনা দিচ্ছি, পেঁয়াজার খাচ্ছি গাড়ি তুলতে। গাইস ওরা এগুলো খাই, আমি কিছু কেন জানি এগুলো খাইতেই পারি না। আমাদের গাইস আমরা অনেক আগে উঠে গেছি, বাট কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। এখন হচ্ছে আমরা বরিশালে পার হয়ে বলে চলে আসছি প্রায়, এখন আর 2 ঘন্টা বাদ। আমরা এখন বাসে আসছি, এখন আমরা বাসে এখন যাই।
আমরা এখন বাসে বসে আছি। খুব ভালো লাগতেছে। মাথা প্রচন্ড ঘুরাইতেছে, প্রচন্ড মাথা, কোনো কথা বলতে পারতেছি না আমি। আর গাইস আমাদের এখন ব্রেক টাইম, আমাদের 20 মিনিট ব্রেক দিছে। এখন আমরা ব্রেক করতে এসে এখন আমরা নাস্তা খেতেছি। নাস্তা অবশ্য কেউ খাবো না, আমরা এখন ব্রেক টাইমে আছি। এই যে সবাই নাম বরিশাল গরু নদী, আমরা এখন বরিশাল গরু নদীতে আসছি গাইস। এই জায়গায় অনেক পরিমাণে ঠান্ডা। সবার ছবি আমরা তারপরে এখন বাসে উঠবো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা রওনা দেবো গাইস। এরকম শীত লাগতেছে। গাইস আমাদের 20 মিনিট যাত্রা শেষ, এখন আমরা সবাই গাড়িতে উঠতেছি। চলো, উড়ে না পুরুষ না, মহিলারা পিছনে ধাক্কা খাইলে সহ্যই করবো না। আপনার সেই শুনে প্রায় কাছাকাছি চলে আসছি। খুব লং টাইম জার্নি করার পর আমরা প্রায় ফাইনালি আসছি। আমরা 4 ঘন্টা 5 ঘন্টা মতো লাগছে আসতে আমাদের। খাও কই খারাপনি Happy. ফাইনালি এসে পৌঁছাইছি। কারণ হচ্ছে আমরা অটোতে উঠে আসছি, অটোতে কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই। এখন আমরা আসছি, এখন ওই যে দেখো এই যে আমার আম্মু আর আমার খালামনির আগে চলে গেছে। আমার মামতো ভাইরা আসতে বলছে, আমার মামতো ভাই এখনো আসে না, ও ঘুরতে আসে কই জানি। এখন ওর কোনো খোঁজ খবরই পাওয়াই যেতেছে না। আর এই রাস্তায় গাইস পুরোটা ভাঙ্গা, আমি তোমাদের বললেও বুঝতে পারবো না। এই রাস্তাটা পুরোটা ভাঙ্গা, রিক্সা যে ঢুকবো, রাস্তার কাজ চলতেছে। আমরা 5 বছর আগে এসে দেখছি যে এই রাস্তায়, এখন ওই রাস্তায় এরকম কাজ চলতেছে, চলমান আছে। ইনশাল্লাহ ভেরি সুন ঠিক হয়ে যাবে, রাস্তা ঠিক করবে। উফ, রাস্তা ভাঙ্গা গাড়ি হাঁটে। আমি একটা কম্বল লইছি, আমার মায়ের একটু ব্যাগ নিছি। আমরা এখন হাঁটতেছি, দেখি আমরা এখন বাসে যাব। যাওয়ার পর আমরা আরেক হ্যাঁ গাইস দেখো রাস্তার অবস্থা, রাস্তা দেখছো কি অবস্থা? এই অবস্থায় কি অটো আসা যায়? ওই যে আমার খালামুনি। আর এই যে রাস্তার অবস্থা। খালামুনি तुम्हारा नानी का घर आया, नानी का ना सॉरी खाला का घर आया, तुम्हारा फीलिंग्स कैसा है? और शिफा का चुप शिफा তুমি কোথায় আসছো? আরো দূর মা,
ওই যে রবিউল, আয় বেটা তাড়াতাড়ি আয়। ওই যে আইছে গাইস দেখ। ম্যাডামটা কি করছিস? তুই তো বরিশালে ভাষা কথা কইতেছিস। আই আই ম্যাডামটা এই যে আমার আম্মু। দেখেন গাইস, এই যে মাত্র আসছে, এত লেট। মহেশপুর তেমন না, বাজার খাওয়াইছি না। তুই কামেন্টারে পালাইছিলি? এই যে গাইস, এই যে মাত্র আইছে শিফা। আমরা আইছি কোন সময়? শিফা এই যে হাই দাও খাওয়াইছি তো লোক কিছু বলে আমার না, ওর লেবু গেলে কিন্তু ব্যাগ না আইছে না। হাঁটুক হাঁটুক আচ্ছা আপনি মা কি ফোন দিতেছে? যাইবো না, যাইবো না। তুই যা গাইস ওই যে আমার নানু গেছে। বিচিটা মধ্যে এটা মাথা লুত্তরেন তোল আপনি তুই ফটকা কে তো ফটকে আমি কি করলাম কোনটা না চাইতেছিস কইতা কোন টাইমে ওই যে আমার নানু। তখন খালি গুলো বাইলো বাজার দিয়ে আবার আইছি ওই যে ফুটগুলো শিফা হাই দাও। তুমি কোথায় আসছো? হ্যাঁ নাস্তা আসা গাইস, ও নাস্তা হচ্ছে। যাও আস্তে 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 যাও। তুমি কোথায় আসছো? তুমি অনেক হ্যাপি। তুমি কি খাবা? মিষ্টি খাবা? গাইস ও মিষ্টি দেখে বলো পাপা তাড়াতাড়ি এত আস্তে আস্তে যাও। হ্যাঁ আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাইও। হ্যাঁ পড়ো না কেমন? দেখো গাইস আমাদের এখানে ছোট্ট নদী, আস্তে আস্তে যাও। হ্যাঁ 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 যাও যাও যাও। দেখো গাইস ও কি করতেছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। গাইস আমাদের অনেক আকতি মিনতি করে আমাদের আশা হয়েছে। দেখো গাইস শিফাই যে তুমি কোথায় আছো? না তাই কি কয়? হ্যাঁ করি। এই যে পাপা আইছে। আর গেল আজকে যাওই বলো বড় বড় মুসলমান অনুষ্ঠান আরো আছে 3 দিন না কই আইতাছি কই বক মাত্র আইছি আখা যাপা আজকে রাও আইবো না সন্ধ্যা যাবো শিরা দিব মামুনি মজা করতেছে না না। গাইস আমরা এখন যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। বলতে গেলে আমি জানি না ঠিক শিওর, ওনারা বলতেছে এখানে আমার বিয়ে হতেছে, এখন আজকে কিসের জানি প্রোগ্রাম, তাই আমরা এখানে সবাই মিলে যাইতেছি। আমি, আমার আম্মু, আমার আঙ্কেল, আমার খালামুনি আর এরকম আমার মামতো ভাই। আমার ছোট বন্ধু আছে, ওরা দুজন চলে গেছে আর আমরা চলে গেছি। আর এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে গ্রামাঞ্চলের, বরিশালের তো, তাই এরকম গ্রামের মিউজিক। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, চলো তোমাদের সাথে দেখাই। আমার কথা কেউ মাইন্ড করো না গাইস, হ্যাঁ আমার কথা ভালো লাগবে, কারো কিছু ভালো লাগবে। এই যে গাইস আমরা সবাই যাচ্ছি। মা গাইস আমরা প্রায় এই যে চলে আসছি। গাইস গানটা হচ্ছে গ্রাম অঞ্চলের গান, কেউ কোনো মাইন্ড করো না। গাইস আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকো। হয় না
নানি কে এখন আমরা গাইস বাসা চলে যাচ্ছি। আমরা এখান থেকে যাবো এখন আমরা আরেক নানুর বাসায়। এখান থেকে আমরা যাবো এখন শিবপুর। ফটোটা বেশি ভালো লাগাই। আমরা এখন যাবো শিবপুর। আমরা এখন যাবো শিবপুর গাইস। গ্রামের বিয়ে একটু মজাই হয়, আনন্দ হয়, সবাই মিলে আনন্দ করবো, এটাই অনেক। আমি গাইস এগুলোতে তোমরা কেউ মাইন্ড করো না, ঠিক আছে? বলবা কি ইয়া কিরকম, সবার মাইন্ড আছে না, মাইন্ড তো কারো কারো ভালো আছে, কারো কারো ভালো নেই। তোমরা কেউ কিছু মনে করো না। বলো তোমার ফিলিংস কেমন? বরিশাল তুমি আসতে পারছো? ভালো লাগছে না ঈশা? সে আর তার জন্যই আসা হলো, তাই সে বলে এখন ভালো লাগছে না। একটুও ভালো লাগছে না, একদম বোরিং লাগছে। বোরিং ঠিক আছে, আমরা নানুর বাসায় গেলে আমাদের অবশ্য ভালো লাগবে। আমরা এখনো মেন প্রোগ্রামে যেটার জন্য আসছি, আমরা মেন প্রোগ্রামে এখনো যাইনি। ওইটাতে যাব, এনজয় করব, তারপরে বুঝে যাবে আমাদের কি বরিশাল এসে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে। ওনারা বলতেছে নাকি লস হয়েছে। কেন অবশ্যই লস, একদম লস্ট হয়েছে, ঠিক আছে? আমরা মানে যেভাবে আসতে চেয়েছিলাম আমরা, হ্যাঁ আমরা আসলে জানেন যেভাবে আসতে চাইছি সেভাবে আসতে পারি নাই। অনেক কষ্ট করার পর, জার্নি করার পর আসছি। আমরা আসতে চাইছি লঞ্চে, বাট লঞ্চ দুর্ঘটনার কারণে, লঞ্চটা বন্ধ হওয়ার কারণে আমরা স্যাডলিভাবে লঞ্চে আসতে পারিনি। আমরা আসছি বাসে। বাসে এক একজনের আইসা কি বমি জানেন, এক একজনের অবস্থা প্রচুর 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 পরিমাণের খারাপ। আমি বমি করতে করতে শেষ। এখন হইতেছে আমাদের ইচ্ছা আছে যদি লঞ্চ ঘাট খোলা থাকে আমরা যাওয়ার সময় লঞ্চ ঘাট দিয়ে যাবো। গাইস আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায়। এখান থেকে যাব আমরা আর আমার আরেক নানুর বাসায় শিবপুর যাব এখন। শিবপুরে কি অনুষ্ঠান? হ্যাঁ আমাদের মেনলি আরেকটা অনুষ্ঠান আছে ওইখানে। আমরা এখন যাব শিবপুর। এই যে আমরা সবাই যাচ্ছি। নানু ডাকে, আমাদের ডাকতেছে। আমাদের গাইস ডাকতেছে, আমরা জানি না কি ডাকতেছে। গাইস আমরা মাত্র রওনা দিয়েছি, এখন বাজে প্রায় 5টা 5:30 না, 5টা 5:30 বাজে। এই শীতের মধ্যে আমরা রাত্রে যাচ্ছি এখন শিবপুর বেড়াইতে। হ্যাঁ আমরা এখন যাচ্ছি। এই যে গাইস, এই যে আমার আম্মু, সবাই যাচ্ছে, সবাই শীতে কাঁপাকাঁপি শুরু করছে। আমরা ঢাকা থেকে আসছি কখন? ঢাকা থেকে আসছি প্রায় আমাদের 2টা না 3টার কাছাকাছি। আমরা আসছি, 1 ঘন্টা রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করছি, তারপরে যে এখন আমরা আবার বেরোতেছি। আর ওইখানে গাইস অনেক মানুষ, ঢাকা থেকে অনেক মানুষ আসতেছে, আর অনেক মানুষ হবে। হ্যাঁ চিপস আছে, চিপস একটা ললি। হ্যাঁ গাইস ব্যাকগ্রাউন্ডে বাঙালি গান এবং রামায়ণ চলছে। তোমরা কি খাচ্ছ? এই কি খাও খালামণি? চাচি করে একটা দে। ঝাল চিপস। তুমি কি খাও? দেন না গাইস, ওরে চোখে কি লাগাই দিছিস? দেখছো গাইস, ও ঠান্ডা কি হয়ে গেছে, ঠান্ডা লাগতে পানি পড়তেছে, জোড়া খাইছে। এই যে আম্মু, ওই যে নানু, আর এই যে আঙ্কেল, আর এই যেটা দেখা যায় না। আমরা সবাই এখানে যাচ্ছি। টাটা দাও, টাটা। কি খাও শিব? আমাকে দাও। কেক খাবি? কেক মিষ্টি মিষ্টি। সেই জায়গায় আল্লাহ জানে চিপস, এই যে আমার একটা চিপস আল্লাহ জানে কেমন। এখন আমরা যাচ্ছি শিবপুর। রাত বাজে, এখন রাত না 5টা 5:30 প্রায় বেজে গেছে আমাদের বাসা থেকে বেরোতে। এখন যে আমরা সবাই যাচ্ছি, এখন অটোর জন্য ওয়েট করতেছি।
মানে এখন আসলে সবাই যাবো। আর দেখো গাইস শিফা আজকে অনেক ঠান্ডা। আর ভিজা কে ভিতরে গেঞ্জি পিন্দা রইছি শিফা হাতের খিদা লাগছে ভিজা না চাপো শিফা এই যে ঠান্ডা ছেড়ে রে ও গাইস লিটলি ঠান্ডা এত কাঁপতেছে দেখো দেখো সবাই কাঁপতেছে। নানি কই এটা ফুল খুললা যে নানি ওদিকে দাঁড়ায় রয়েছে। মারিয়ার ভিতরে ল না খারাপ দাঁড়াও এই জায়গা অনেক ঠান্ডা, অনেক 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 আমরা ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু করছি। আর ওইখান থেকে ঢাকা থেকে অনেক মানুষ আসবে আর হতেছে ওইখানে অনেক আজকে ভিড় হবে। আল্লাহ জানে আজকে আমরা থাকতে পারবো না। তো গাইস আমাদের ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথেই থাকবো। বাই বাই। আমরা একটু পর অটো তুলবো, অটো তুলার পর আমি জানি না ভিডিও ক্লিপ নিতে পারবো কিনা। আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারছি, অনেকগুলো নিতে পারিনি। তো আমি তোমাদের জন্য এটার জন্য এক্সট্রিমলি সরি গাইস। বাই বাই গাইস। ফাইনালি আমাদের অটো চলে এসেছে, আমরা এখন যাচ্ছি যে চিপা। এই যে অটোর ভিতরে সবাই হচ্ছে এনা শিফাকে নাও দাঁড়া মু চলে পূজাতে জিপা এই পাশে ওই যে নানি নদী যাবি একটা জ্বালাই রে কিনে পূজা নাই তো পাও হ্যাঁ না না গাইস আমরা বর্তমানে আসছি আমার খালামণির কি জানি লাগে, খালামণির জানি না কি লাগে, ওনার বাসায় আসছি। যে ওনার বাসায় আমরা মাত্র আসছি অনেকক্ষণ আগে। আমরা অটো থেকে আসছি প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে আমরা আসছি। আর হচ্ছে এখানে একটা অনুষ্ঠান হইতেছে মানে ওয়াজ মাহফিলের মতনই, বাট এটা অন্য একটা প্রোগ্রাম। আমরা এখানে সবাই আসছি এখন হাই দাও মিথিলা, আমি এত আপনি হাই দাও। সবাই ঘুমাচ্ছে। আমার টিপটা লো। নেক্সট ডে গুড মর্নিং গাইস। আমরা পরের দিন সকালে কালকে রাত্রে আমরা তেমন কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই আজকে, তাই সকালে উঠছি। কালকে মেজাজটা পুরো গরম হয়ে গেছে, তাই আমরা এখন ভিডিও ফুটেজ নিতে পারিনি। কালকে দেখো এটা আমরা এই বাড়িতে ছিলাম। পিছনে ক্যামেরা দেবে আচ্ছা এখন এখন নাস্তা খেতে যাম। এই যে নাস্তা কেমন না কেমন দে। এখন আমরা গাইস বাজারে যাচ্ছি নাস্তা খেতে। এই যে আমার আম্মু শীতে কাঁপছে। আর টোটালি কালকে রাত্রে প্রচণ্ড শীত পড়ছে। আর আগে নিয়ে আহো কালকে রাতে প্রচণ্ড শীত পড়ার কারণে আমরা তেমন কোনো ভিডিও আর কালকে বাসা থেকে বের হইনি। কালকে সারাক্ষণ আমরা ঘরে বসেছিলাম। এই যে এখন মাত্র বের হয়েছি। আমার খালামুনির, আমার নানুর, আমার মামাতো ভাইরা সবাই করতে ঘুমায় রয়েছে। এখন বাজে সকাল 10টা। এই যে ম্যাডাম ফুলি মাত্র আইছে, ওরে খুঁজতাছি ঘুম থেকে উঠা। ও মা আমি না তো নাচছিলাম তুই কই আসিলি? তুই তো আসিলি আমার লাগে। আমি মুখ দিয়ে তোর খুঁজতাছি। শুরু কর। গুড মর্নিং বলো গাইস, গুড মর্নিং বলো। গুড মর্নিং ওই যে সামনে বন্ধ খুল যা তাড়াতাড়ি হোটেল বাপের হোটেল না যে আমি খুলুম খুললা নাস্তা বানা। তুই কর আমি খাই সবাই মিলে ঘুমাই রাই ঘরে যাচ্ছে না ঘুমাই গেলে গা? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে গেলে গাড়িতে। চলো দেখি আমাদের হোটেলটা বন্ধ। আমরা ভিডিওটা করে দিবি এটা তোমার বাদ বার শেয়াও আমার আপনার মোবাইলের লাইট অফ করেন কি আনো ঠিকঠাক নামাইবেন রান্ডে থইবেন তো বাইরে নেবেন আই চল নিয়েছিল যাইতে বাইরা আমার লে লইছি না আমি খুশি বুঝছি। একটু বন্ধ করা যাবে না একটু বন্ধ করা যাও তো লাইট যখন জ্বলে না থাকে তখন থাকে
গাইস এখানে হচ্ছে বিয়ে বাড়ির লাইটিং, কারণ এখানে উষার বিয়ে। হ্যাঁ আমার বিয়া দেখছো এই কিন্তু যে বিয়ার ভিতরে বই ভিডিও করতেছে বুঝছেন গাইস, ও কেমন বেহাইয়া। স্টপ গেটটা দেখে আমাকে আবার ক্রাশ খেয়ে যাচ্ছি। এই দেখো গেটটা জাস্ট কত সুন্দর করে কত সুন্দর সাজে। দেখছো গাইস আমার বিয়ের জন্য কত কি সুন্দর সাজে। ভিতরে ঢুক। পুরা একরে দরটা ওই দিক চলে। ভাই আমি সত্যি কথা জানো কালকে রাতে মেজাজটাই আমার পুরো গরম হয়ে গেছিল। এটা একটু জুম করে দেখা। বন্ধ কর। ভেরি সুন আমারও হইবে এরকম লাইটিং করে সাজাম। আমরা কালকে আজকে রাতে দিকে ছবি তুলতাম না যদি থাকা পরে যাবে। হ্যাঁ মা দাঁড়াও আন্টি বানাইবা। মা তুমিও আহো। আম্মু চিল্লি দোষে যে গাইস এখানে কবরস্থান। এই যে আমার নানুর খবর, এই যে ওর নানু, ওর থাপড়াজকে লেগে একটা ভিত্তে তো ওই ক্যামেরা লেগে ইয়ে হয়ে যায়। এই গরু যাও দিব ভাই আল্লাহ ভাই ভয়েসটা কেটে দিস তাহলে দিলাই দিবি। মানুষের জন্য দোকান বসে ভাই ঢেলে ভাইটা। গাইস ওই যে আমার আম্মু আসতেছে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আমি এই কয়দিন কোনো ক্লিপ নিতে পারি, এই কয়দিন বলতে আজকের দিনটা কোনো ক্লিপ নিতে পারি নাই। সকালে অনেক মজা করছি, আনন্দ করছি, খালি সকালের ব্লগটা নিতে পারছি, তেমন নিতে পারিনি। খাওয়া দাওয়া করছি, গোসল করছি, আজকে অনেক মজা করছি। এখন আর সকাল থেকে অনেক কাজ করছি, এখন একটু ফ্রি হয়েছি আর এখন ব্লগের ক্লিপ নিতেছি। গাইস দেখো বিয়ে বাড়ির হচ্ছে লাইটিং আর ওইখানে প্যান্ডেল সাজানো আছে, এখন প্যান্ডেল সাজানো আছে আর এখন আমরা ইয়ে করতেছি। মেজাজটাই গরম মধ্যে ফালতু পোলা প্যানে এসে লাইট মারতেছে। দেখো গাইস লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর আর প্রচুর পরিমাণে ঠান্ডার জন্য আমরা কাঁপতেছি। আর পরে তোমাদের দেখে আমাদের বাহিরে কি হইতেছে। বাহিরে অনেক মানুষ অনেক স্টল দিছে, চলো দেখি। গাইস দেখছো লাইটগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, জাস্ট ওয়াও। আমার কাছে খুবই ভালো লাগছে লাইটগুলা। এখন আমরা যাইতেছি বাড়ির ভিতর। বাড়ির ভিতরে অনেক সুন্দর করে সাজাইছে, চলো তোমাদের বাড়ির ভিতরটাও আমরা যে দেখাই। বাড়ির ভিতরটা দেখো তোমরা জাস্ট ওয়াও ওয়াও ওয়াওই বলবে, আর কিছু না। ওই যে আমার খালামুনিরা সবাই আসতেছে, চলেন শেয়ার করবো আপনাদের সাথে। এই যে আমার আঙ্কেল সবাই হাই দেন। জীবন তোমার ব্লগ আইব একদিন। না না কেন আমার জীবন নাকি ব্লগে। এই যে আমার খালামুনি, হাই। তোমার কেমন লাগছে এসে? অনেক 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 ভালো সাত আর অনেক ভালো লাগছে। শিফা এই যে দেখো গাইস, দেখো মনের খুশি দৌড়াইতেছে। আর কুত্তা ও অনেক হ্যাপি। চলো তোমরা এখন বাড়ির ভিতরটাও দেখি। ও বাবা হ্যাঁ কুকুরে চেলাপেলা নিয়ে আইছে। গাইছে যে বাড়ির ভিতরটা, বাড়ির ভিতর ঝাড়ু দিতেছে বাড়ির ভিতর। বাই বাই, তোমাদের আবার পরের ক্লিপ দেখাবো, টাটা গাইস। এই যে লাইটিং গুলা আর এই যে প্যান্ডেলের এই যে এই সাইড। বিয়ে বাড়ি স্টপ মনে হয় না বিয়ে বাড়িটা। আইছে স্টেজটা যেতেছে। দেখাতে চাই আমরা, দেখেন তাহলে চোখে দেখাতে পারবো। গাইস দেখো
ভাই বিক্রি করে দাও বিক্রি যা গাইস এটা হচ্ছে গেট। আরে দেখো আর এই যে হচ্ছে গাইস আমরা এখন আসছি আলুর চপ খাইতে সবাই মিলে। দেখো আমরা এখন আলু চপ খাচ্ছি, খাওয়া শেষে কথা বলছি, খালি খালি খাইতেই আছি আমরা। ওইসে তো তো এই সবাই তাকাও, সবাই হাই দাও। গাইস আমাদের মাত্র খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি, আমার আম্মু, আমার ফ্যামিলি সব। তো আমরা এখন বাসা থেকে রওনা দিচ্ছি, আর ঠান্ডা, আর বাসা থেকে বের হবো না। গাইস আমাদের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। যাদের যাদের ভালো লাগছে তারা আমাদের একটা ভিডিওতে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিন। তারা ফান বন্ধ